বন্ধুরা, আপনাদের একটা কমন কোশ্চেন আছে যে জিএফসির সময় ব্যথা কতটা লাগে, সেই বিষয়েই বিস্তারিত ভিডিওটি। তো হ্যালো বন্ধুরা, তো আজকে দেখতে পাচ্ছেন এখানে টুবাইয়ের হচ্ছে ফার্স্ট জিএফসি হচ্ছে। টুবাই কতদিন হলো? 1 মাস। 1 মাস। তো ভাইয়ের ইন্টারভিউ অনেকেই দেখেছিলেন, তো আজকে তার জিএফসি হচ্ছে। তো জিএফসিটা কতদিন বাদে হচ্ছে? 1 মাস। 1 মাস বাদে জিএফসি হচ্ছে। তো জিএফসি যখন হয় অনেকেই বলে যে জিএফসিটা কি পেনফুল। তো এর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি জানতে পারবেন যে জিএফসিটা পেনফুল কতটা, ঠিক আছে? আর সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই জিএফসি নিয়ে যাদের ভুল ধারণা আছে যে এটা পেনফুল কিনা সেটা বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস থাকে কি না, জিএফসি সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া। তো জিএফসি বেসিক্যালি একটা এটাকে বলা হয় গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। বেসিক্যালি যে আমরা পিআরপি নিই, প্লাজমা রিচ প্লেটলেট, ওতে থাকে কি না ব্লাড পার্টিকেলস এবং গ্রোথ ফ্যাক্টর দুটোই থাকে। কিন্তু জিএফসিতে কী থাকে, শুধু ফিল্টার মানে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটেড থাকে। তো এখন ওর জিএফসি এর জন্য জাস্ট হেডটাকে ক্লিন করা হলো। তো এবার শুরু হবে। জাস্ট সিরিঞ্জে করে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটরটা ঠিক হেয়ার লাইন থেকে আরম্ভ করে যেই যেই এরিয়াতে ট্রান্সপ্লান্ট হয়েছে ওইখানে কিন্তু দেওয়া হয়। দেখুন ইনজেক্ট করছে। তো ভাই, ব্যথা লাগছে? না না, মানে বিয়ারেবল তো, সহ্য করা যাচ্ছে? একদম টলারেবল। আচ্ছা। কারণ যারা ভয় পান যে মাথার মধ্যে এরকম সিরিঞ্জ ঢোকাচ্ছে ব্যথা লাগছে কিনা, তো এরকম কিছু নেই, না এতটা ভয় পাওয়ার নেই, তাই তো? না। আর তারপরে টুবাই, তুমি বলো তোমার জার্নি কীরকম, কি 1 মাস কাটলো? আমার গ্রেড 4 থেকে 5-এর মধ্যে বালনেসটা ছিল। 45,000 থেকে 5,000-এর কাছাকাছি গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছিল গত ডিসেম্বর মাসেতে। ডিসেম্বর মাসের 11 তারিখ আজকে আমার প্রথম জিএফসি হচ্ছে 1 মাস পর। এবং যখন ট্রান্সপ্লান্টেড হয় তখন ট্রান্সপ্লান্টেশনের সময় সেরকম পেন কিছু হয়নি, তবে 7 দিন একটা রুটিন কেয়ারের মধ্যে থাকতে হয়। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, সমস্ত ডক্টরস, টিম মেম্বার, সমস্ত স্টাফদের ব্যবহারও ভালো এবং তাদের ট্রিটমেন্টও খুব ভালো। অসুবিধা কিছু অবধি হয়নি এবং খুব ভালোভাবেই সার্জারিটা কমপ্লিট হয়েছিল। অনেকেই তোমার সাথে কথা বলতে চায়, তো অনেকেই কথা বলছে, তাই তো? হ্যাঁ। যাই হোক, তো আসল কথা হচ্ছে মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছক। কারণ অনেকের ভুল ধারণা থাকে এই বিষয়টা নিয়ে। মেন হচ্ছে তাদের মানে আসল যে তথ্যটা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে, অনেকেই বলে ক্যান্সার হয়ে যাবে, এরকম ধরনের কথাগুলো শোনা যায়। তো তার ব্যক্তিগত বা এরকম ধরনের যে কথাগুলো অনেকে বলে, তাদের প্রপার না ধারণা থাকার কারণেই কথাগুলো উঠে আসে। যদিও মেডিকেলি এরকম কোনো প্রুভেন রিপোর্ট তো নেই। আর তোমাকে কি বেশি ইন্সপায়ার করেছিল যে তুমি হেয়ার ট্রান্সপ্লান্টটা করবে এবং করেও নিয়েছো, কারণ তুমি যথেষ্ট এই বিষয়ে জানো, ঠিক হ্যাঁ, আছে? একটা সলিউশন, পারফেক্ট সলিউশন আছে এই বিষয়ের জন্য। তার জন্য আমি ডিসাইড করেছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাই যায়। আর স্কিনের বা স্ক্যাল্পের একদম আউটার লেয়ারের ট্রান্সপ্লান্টটা হয়। আর ক্যান্সার এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন পুরোপুরি ডিফারেন্ট বিষয়। ক্যান্সার একটা আলাদা জিনিস, এটা সেলের উপরে ডিপেন্ড করে। আর এটা একদম আউটার লেয়ারে একটা সার্জারি করছে ডোনার এরিয়া থেকে বা ব্যাক এরিয়া থেকে। গ্রাফটাকে এক্সট্র্যাক্ট করে সেটাকে রেসিপিয়েন্ট এরিয়াতে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। এটার মধ্যে কমপ্লিসিটি কিছু নাই, একদম একটা সিম্পলি প্রসেস। এতে ভয় পাওয়ারও কিছু নাই, একটা ইজি প্রসেস। একদমই তাই। কারণ কি হয়, যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয় এটা একটা অটোলোগাস প্রসেস। অটোলোগাস মানে হচ্ছে আমার নিজের শরীর থেকেই গ্র্যাব নিয়ে বা সেল নিয়ে সেটা ট্রান্সপ্লান্ট হচ্ছে। সেল নয়, বেসিক্যালি গ্র্যাব ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া। তাই নিজের বডিতেই এটা যেহেতু হচ্ছে, এটা একটা অটোলোগাস প্রসেস। তো এটাতে বিশেষ কোনো রিস্ক নেই। প্রথম কথা, আমাদের যে স্কিনের 3টে লেয়ার আছে, তাই সিম্পলি আমাদের স্কিনের লেয়ারগুলোর মধ্যেই হচ্ছে। তাই এমন কিছু ভীতিকর বিষয় নয়, তাই তো? আর এই 1 মাসের যে জার্নিটা, 1 মাসের জার্নিতে মোটামুটি কোথাও গিয়ে এরকম ডিপ্রেশন বা কোথাও গিয়ে মনে হচ্ছে কি কি হবে, বা গাইডেন্স নিয়ে কোথাও কোনো প্রবলেম বা এরকম ধরনের কিছু হয়েছে? না, গাইডেন্স নিয়ে তো অসুবিধা হয়নি। তারপরে কি এনারা সমস্ত কিছু বলেও দিয়েছিলেন আর কীরকমভাবে রুটিন ফলো করতে হয়। তাছাড়াও তোমার কাছ থেকে তো সমস্ত গাইডেন্স পেয়েছি। আর একটা 1 মাস অন্তত বাড়ির মধ্যে থাকা, একটা ভালো ডায়েট ফলো করা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয়। আর একটু
কেয়ারের মধ্যে থাকলেই একটা ভালো রেজাল্ট আশা করা যায়। আর ডিপ্রেশনের ব্যাপার বলতে একটা শেডিং ফেজ আসে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেগুলো শেডিং ফেজেতে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো আবার রিগ্রোথ করবে, ওগুলোতে অসুবিধা কিছু নেই। এতক্ষণ এই কথাগুলো বলতে বলতে কিন্তু তোমার অনেকটাই জিএফসি হয়ে গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু ব্যথা বা এরকম ধরনের অনুভূতির কিছু? না না, একদমই না। আচ্ছা, যাই হোক, তো দর্শকদের কাছে এই বিষয়টা জানা ছিল। আর যদিও আমি জিএফসি নিয়ে একটা ওভারঅল ভিডিও নিয়ে আসবো যে জিএফসি কী এবং পিআরপি কী, আর এর কার্যক্ষমতা কী, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবুও একটা সাধারণভাবে বলে রাখি যে একটা পিআরপির থেকে একটা জিএফসি অনেক বেশি কার্যকর, 3x to 5x ধরা যেতে পারে এর কার্যক্ষমতা। ওকে, থ্যাংক ইউ টু ভাই, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম ভাই।